আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি বিষয় হলো হাদিস। আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, এবং আজকে ভিডিওতে আমি 10টি হাদিস বলবো। আশা করি ইনশাল্লাহ এই হাদিসগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, আর এই ভিডিওটি আপনাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক। চলুন আজকে আমরা 10টি হাদিস নিয়ে কথা বলি। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান, 2 নাম্বার হলো মাদকাসক্ত ব্যক্তি, এবং 3 নাম্বার হলো দায়ুস। যে ব্যক্তি তার নিজের স্ত্রী সন্তানদের বেহায়াপনা ও অশ্লীলতার সুযোগ দেয় তাকে বলা হয় দায়ুস। মুসনাদে আহমদ 2 এবং 69 নম্বর হাদিস। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে খুব বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। সুনানে ইবনে মাজাহ 3826 নম্বর হাদিস। নাম্বার 3, নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো, এতে সক্ষম না হলে বসে নামাজ পড়ো, এতেও সক্ষম না হলে শুয়ে নামাজ পড়ো। সহিহ বুখারী 1066 নম্বর হাদিস। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সে অন্যের পিতাকে গালি দেয় তখন সে তার পিতাকে গালি দেয়, যখন সে অন্যের মাকে গালি দেয় তখন সে তার মাকে গালি দেয়। সহিহ বুখারী 5973 নম্বর হাদিস। নাম্বার 5, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথেই থাকবে। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন অপরজনকে যেন কাফির বলে অপবাদ না দেয়, কেননা সে যদি তা না হয় তাহলে সে অপবাদটি তার নিজের উপরই পতিত হবে। সহিহ বুখারী 6045 নম্বর হাদিস। নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সে অন্যের পিতাকে গালি দেয় তখন সে তার পিতাকে গালি দেয়, যখন সে অন্যের মাকে গালি দেয় তখন সে তার মাকে গালি দেয়। সহিহ বুখারী 5973 নম্বর হাদিস। নাম্বার 8, পাকা চুল তুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন, কারণ পাকা চুল হলো মুসলমানের জন্য নূর অথবা আলো অথবা জ্যোতি। কোনো মুসলমানের একটি চুল পেকে গেলে আল্লাহ পাক তার জন্য একটি নেকি লিখেন, একটি মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি পাপ মোচন করেন। নাসাই এবং মিশকাত শরীফের 4458 নম্বর হাদিস। নাম্বার 9, আসসালামু আলাইকুম। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ল তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। তিরমিজি 3464 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। নাম্বার 10, পুরুষের কাপড়ের যে অংশটুকু পায়ের গোড়ালি অথবা পায়ের টাকনুর নিচে থাকবে সে অংশ জাহান্নামে যাবে। সহিহ বুখারী 5787 নম্বর হাদিস।